চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। থাকতে পারে কিনা এখানে? থাকতে পারে কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? ওই যে বলছিলাম নবী করিমকে সম্মান দিয়ে আল্লাহ পাক কোন জায়গায় রাসূলের শুধু নাম উল্লেখ করেন নাই, কিন্তু আদমকে নাম ধরে ডেকেছেন, নূহকে নাম ধরে ডেকেছেন, ঈসাকে নাম ধরে উল্লেখ করেছেন, মূসাকে নাম ধরে উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবীদেরকে যাদের নাম আল্লাহ পাক কোরআনে আনছেন, এদেরকে নাম ধরে বর্ণনা করছেন। কিন্তু সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এক জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ আল্লাহ পাক কোথাও উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। তো সম্মান বেশি না কম? এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে বলেছেন ইয়া আদম। আল্লাহ পাক বলেন হে বনি আদম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ। মূসা পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য পয়গম্বরকে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় নাম ধরে উল্লেখ করেছেন। আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নূহু হুবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি।
এখানে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, যুলকিফকে আল্লাহ পাক নাম ধরে বললেন। ইয়াকুব পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, ইউনুস পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, আল্লাহ পাক ইসমাঈল পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম পয়গম্বরকেও নাম ধরে রেখেছেন, জাকারিয়া পয়গম্বরকেও নাম ধরে রেখেছেন, আদম পয়গম্বরকেও নাম ধরে রেখেছেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক নবী নবী বলে, আদম বলে, ঈসা বলে, ইয়াহইয়া বলে, জাকারিয়া বলে, ইসমাঈল বলে, ইব্রাহিম বলে, ইউনুস বলে, ইদ্রিস বলে, ইউসুফ বলে, ইব্রাহিম বলে, সব নবীদেরকে ডাক দেয়। আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে ডাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক কখনো নবী বলেছেন, কখনো রাসূল বলে সম্বোধন করেছেন, কিন্তু এই জায়গায় কোন জায়গায় আল্লাহ পাক এভাবে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ এটা ডাকেন নাই। কারণ আল্লাহ পাক বলেন সব নবী আলাদা, মুহাম্মদ আলাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আসার কারণে, আসার জন্য আমি থেকে আদম পর্যন্ত যত মা আমাদের মাঝখানে আসছে, অর্থাৎ আমার মা, তার মা, তার মা, তার মা করে করে হাওয়া পর্যন্ত যত মা মাঝখানে আসছে, শুধুমাত্র আমার চরিত্রে কলঙ্ক যেন লেপন না হয়, প্রত্যেকটা মাদেরকে আল্লাহ পাক একটা মা ওকেও কোনোদিন চরিত্র হরণ করার নাই। মা বাগাত ইমরাতু নবীন কত্তু, নবী বলেন কোন নবীর মা রাই আলহামদুলিল্লাহ জিনাকারী নাই। নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জমিনে আসন করার কারণে প্রেরণ করার জন্য, আল্লাহর নবীকে পবিত্র রাখার জন্য নবীর মা, নানি, দাদি প্রত্যেকটা মায়েদেরকে আল্লাহ পাক নিজের কুদরতি ভাবে হেফাজত করেছেন। এটা হলো আমার পয়গম্বর। নবী বলেন সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেও আমাকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আমার আল্লাহ পাক কখনো কখনো পয়গম্বর শোয়া চাদর মুড়ি দিয়া শীতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দিকে তাকায় ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন, কখনো তাহা, কখনো এক একটা লকব লকব লাগায় আল্লাহ পাক ডাকছেন। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশে আবার লকবটাও লাগায় দেন, শুধু মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয় তবে তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এখানে যদিও মুহাম্মদ উল্লেখ করলেন তবে রাসূলটা লাগায় দিলেন, তার মানে মুহাম্মদ না, সে কে? রাসূল। কি? রাসূল, মুহাম্মদ না, রাসূল। অন্য আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আরেক জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক বলেন তোমাদের জন্য রাসূলের ভিতরে উসওয়া হাসানা আছে। আরেক জায়গায় বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ বলেন রাসূল। সব জায়গাতেই আল্লাহ পাক নবী অথবা রাসূল সম্বোধন করলেন। যদিও কোনো জায়গায় নবী মুহাম্মাদের নাম উল্লেখ করলেন, মুহাম্মাদের পাশে রাসূল শব্দটা সুন্দর করে আল্লাহ পাক লাগায় দেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নম্বর পরিচয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল।
দুই নম্বর পরিচয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। আমাদের এই জামানার মধ্যে অনেক বেঈমানেরা আছে, কাদিয়ানীরা আছে, যারা আমার পয়গম্বরের খাতমে নবুয়ত মানে না। মনে রাখবেন, যারা আল্লাহর হাবিবের শেষ নবীর নবুয়তই মানে না, এরা যতই মুসলমান নামে আমাদের সামনে আসুক, এরা মুসলমান নয়, এরা কাফের। ঠিক কিনা জোরে কন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর শেষ নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যারা মানে না তারা কি? তারা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন, যার কারণে পয়গম্বরকে এক জায়গায় মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই, যত জায়গায় মুহাম্মদ তত জায়গায় রাসূল। শুধু তাই না, আল্লাহ পাক গোটা উম্মতকে জানায় দেয়, হে উম্মত, তোমরা যারা ঈমানদাররা আছো, পয়গম্বরের উম্মতরা আছো, মনে রাখবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এ মুমিনের দল, তোমরা যেরকম একজন আরেকজনকে ভাই ভাই বলে ডাক দাও, একজন আরেকজনকে নাম ধরে ধরে ডাক দাও, আমি তোমাদেরকে নিষেধ করলাম, খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা একে অপরের মতো করে নাম ধরে ডাকবা না। যখন ডাকা লাগে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, সুবহানাল্লাহ। এবং নবীজির সামনে যখন তোমরা থাকো, তখন গলার আওয়াজ উঁচু করে কথা বলা যাবে। খবরদার লা তারফাউ আসওয়াতাকুম, আরেক আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনের দল, নবীর সামনে যখন থাকবা, খবরদার জবান উঁচা করে কথা বলবা না, গলা উঁচা করে কথা বলবা না। নবী যখন কথা বলবে, নবীর কথা চুপচাপ করে শুনবা, মনোযোগের সঙ্গে শুনবা। নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে একদম ভদ্রতার সঙ্গে আদবের সঙ্গে বসবা। এতটা সম্মান, এত না মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত আর কোন নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দেন নাই। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হওয়ার পর আমরা নিজেদের মর্যাদা নিজেরা বুঝি না, যার কারণেই তো অধিকাংশ যুবকরা এই রাসূলের সুন্নত, এই দাড়িটা, ওয়াজিব আমলটা রাখতে পারে না। অধিকাংশ উম্মত দাবি করে, কিন্তু নবীর যে সুন্নতের লেবাস, নবীর যে সুন্নতের পোশাক, এটা উঠাইতে পারে না। কেমনে পারবে? দাবিদার তো খালি মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, হে উম্মত, দেখেন কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আয়াত নাযিল করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কারণ আল্লাহ কার ইবাদত করবে? আমরাই তো তার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমল নিজে করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতা ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে রহমত বর্ষণ করে, নিজে দুরুদ পৌঁছায়, নিজে আল্লাহ পাক পয়গম্বরের রওজার ভিতরে রহমতের বাণী পৌঁছায়। এটা অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই। এজন্য আল্লাহ তোমাদেরকেও আদেশ দিলেন, আমাদেরকেও আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও ওই নবীর উপরে দুরুদের আমল পেশ করো। সুবহানাল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চায়, আমি তো জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে আলা মাকামে থাকবো। কোন উম্মত যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চায়, আমরা তো থাকতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন ইমানদার বান্দা যদি জান্নাতে আমি নবীর সঙ্গে থাকতে চায়, ওই ব্যক্তিটা যেন আমি নবীর উপরেই বেশি বেশি দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কারণ এই আমলটা আমার আল্লাহ নিজেই করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে। আপনি আমি না করলেও কি আমার আল্লাহ নবীর জন্য একাই যথেষ্ট। দুনিয়াতে আপনি আমার পয়গম্বরের সুন্নত না মানলে আপনার ক্ষতি, মানলে আপনার লাভ। আমরা মনে করি রাসূলের সুন্নত মানলে না মানলে আর আমার কি আসা যায়, নবীর কি আসা যায়। ভাই মনে রাখবেন, এই দুনিয়াতে আল্লাহর নবীর সমস্ত গুরুত্বপূর্ণ যে বিষয়ে প্রশংসা গাওয়া, রাসূলের ইতাআত করা, এগুলো আপনি আমি আর কতটুকুন করব। আল্লাহর নবী প্রশংসা গাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একা যথেষ্ট। শুধু আল্লাহ একা নয়, গোটা তামাম মাখলুকাত আসমান জমিন সহ আমার পয়গম্বরের নামের দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আসমানে যত ফেরেশতা আছে তারাও করে, জমিনের ফেরেশতারাও করে, সারা দুনিয়ার ফেরেশতারা করে। এখন আপনার কাছে মনে হবে ফেরেশতা মনে হয় 10,000 10 কোটি অথবা 1 লক্ষ কোটি। না না, কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দার জন্য নিযুক্ত করে রেখেছেন, আসমানে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ফেরেশতা এই দুনিয়াতে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহর ওই ঘরটা দুনিয়ার মানুষরা তাওয়াফ করে, আমরা তাওয়াফ করি, আপনারা তাওয়াফ করেন। এই জায়গায় কোনো ধরা বাধা নিষেধ নাই। একটা লোক যতবার মন চায় ততবার তাওয়াফ করবে, কেউ নিষেধ করবে না। কিন্তু ওই বাইতুল্লাহ ঠিক বরাবর উঁচুতে একটা বাইতুল মামুর নামে একটা ঘর আছে। এই দুনিয়ার বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহর বান্দা, আসমানের ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। একবার একটা দলের মধ্যে যখন তারা তাওয়াফ করে, এক দলের মধ্যে 70,000 ফেরেশতা তাওয়াফ করতে পারে। একটা দল একবার তাওয়াফ করার পর আর জিন্দেগিতে তাদের তাওয়াফ করার সুযোগ আসে না। তার মানে বুঝেন কত কোটি 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 ফেরেশতা। এই সব ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল পৌঁছাইতে থাকে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন, তোমরাও রাসূলের উপর দুরূদ পড়ো, পেশ করো, সালাম পাঠাও, রহমত বর্ষণ করো। নবী করিম হাদিসের মধ্যে বর্ণনা করেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কোনো ঈমানদার নবীর উপরে দুরূদের আমল করে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই না, অন্য হাদিসে আসছে, কেউ যদি একবার দুরূদের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তাকে 10 বার সম্মান বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা একদম ছোট্ট বড় কোনো আমল নয়, কিন্তু এই আমলটা করার দ্বারা উম্মতের সঙ্গে পয়গম্বরের তাল্লুক মজবুত হয়ে যায়। আমরা নিজেরা মুমিন দাবি করি, কিন্তু ইমানদার দাবি করি, ইমান নাই। আমরা নিজেরা সুন্নি দাবি করি, সুন্নত মানি না, দাড়ি রাখি না, নামাজও পড়ি না, টুপিও মাথায় দেই না, পাগড়িও রাখি না। যতই মুমিন দাবি করেন না কেন, আল্লাহর কাছে ইমানদারের খাতায় নাম যদি না থাকে, আপনি মুমিন নয়, মুনাফিক, বেঈমান। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান।
তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মুসলমান নামের নাম নাকি কামের নাম? কথা কয় না? কিসের? কেউ কেউ কয় নামের, কেউ কয় কামের। আচ্ছা বলেন, বাজার থেকে যখন আম কিনেন, আমটা কি দেখে কিনেন? চেহারা দেখে না? কালার আর ঘ্রাণ। হয়তো না কেনেন, ঘ্রাণটা যদি সুন্দর হয়, কিন্তু কালারটা কেমন জানি লাগতেছে, অনেকে কিনে না। কালারও লাগে, ঘ্রাণও লাগে, তাহলে আমটা মজা লাগে, মিষ্টিও হয়। আপনি খালি দাবি করলেন আমি মুমিন, কিন্তু আপনার কাছে ঈমানের ঘ্রাণও নাই, কালারও নাই। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, একটাও মুমিন না, সব ভণ্ড মুনাফিক। এই জন্য ইমানদার দাবি করার নাম না, এটা মানার নাম। কিসের নাম বলেন? কিসের নাম? সামি'না ওয়া আতা'না, যাহা শুনিব তাহাই মানিব। যারা শুনেও না, মানেও না, বুঝেও না, দেখেও না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো সব গরু ছাগলের মতো, তার চাইতেও খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ ডাক দেয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু বান্দারা আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে লেকিন তারা বোঝে না। কলব আছে, কি করে না? বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে লেকিন দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে আসলেই কান আছে শুনে না বিষয়টা এরকম না, আসলে অন্তর আছে দেখে না, বুঝে না বিষয়টা এরকম না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না, তার মানে রাজনীতি বুঝে, কেমনে মারামারি করা লাগবে বুঝে, কেমনে খুন করা লাগবে বুঝে, কেমনে মানুষের জায়গা চুরি করা লাগবে, কেমনে একজনকে কষ্ট দেওয়া লাগবে, কেমনে কাউরে ঠকানো লাগবে, এটা বুঝে। কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আছে না নাই? দুনিয়ার সব বাটপারি বুঝে, ধান্দামি বুঝে, লেকিন ইসলাম বুঝে না। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে লেকিন এরা বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে, স্কুলের গেটের সামনে বেগানা নারীরা দেখে। আমাদের দেশের মুরব্বীরাও অনেক সময় স্কুলের সামনে বসে বসে দেখে গো। আসলে চোখ আছে, চোখ দিয়ে কোরআন দেখে পড়তে পারে না, কিন্তু নারী দেখে ঠিকই, হারাম দেখে ঠিকই, মুভি দেখে ঠিকই, নাটক দেখে ঠিকই, এমন কোনো কিছু নাই হারাম যেটার দিকে তার নজর নাই। আল্লাহ বলেন লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না, তার মানে আল্লাহর কোরআন দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না, আল্লাহর কালাম শুনে না, কিন্তু গানের আওয়াজ একটাও মিস যায় না, সব কানে ঢুকায়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। গরু ছাগলের চক্ষু আছে, কিন্তু ক্ষেতের মধ্যে হাঁটতে দিলে আইলে হাঁটবে না, সোজা হাঁটবে, ক্ষেত খামার নষ্ট করবে, ফসল নষ্ট করবে। চক্ষু আছে, দেখলো কই? এর আসলে অন্তর আছে কিন্তু বোঝে না। বোধ শক্তি না থাকার কারণেই তো মানুষের আইল নষ্ট করে, ক্ষেত নষ্ট করে, ফসল নষ্ট করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। আপনি গরুরে ছাগলরে যতই কানের সামনে নিয়ে বুঝান দোস্ত রে, ভাই রে, আর দয়া করে পাশের বাড়ির ক্ষেতের কোনো ফসল খাইস না, দেখবেন আপনার কথার থোড়াই কেয়ার করবে। কান তো আছে কিন্তু শুনে না। আল্লাহ বলেন এই টাইপের কিছু মানুষ আছে যাদের কানও আছে, শুনেও না, চক্ষু আছে, দেখেও না, অন্তর আছে, বুঝেও না। আমার আল্লাহ বলেন সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝেন, একটা মানুষকে আল্লাহ পাক এত সম্মানিত বানানোর পর কেন আবার তাকে হায়াওয়ানের মতো বললেন, জানোয়ারের মতো বললেন? খুব বুঝবেন ভাইরা আমার। এই যে বলেন মুসলমান, আমাদের উপরে রাসূলের সুন্নত আদায় করা দরকার আছে না নাই? নামাজ ফরজ আমাদের উপরে নাকি কুকুরের উপরে? আমাদের উপরে। আমাদের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ।
এগুলো সব রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করলেন, কিন্তু আমরা এগুলো পালন করি না। আরে তুমি মুসলমান, তোমার উপরে নামাজ ফরজ, তুমি রোজা নামাজ পড়ো না। তুমি মুসলমান, তোমার উপরে রোজা ফরজ, তুমি রোজা রাখো না। গরু ছাগল রোজা রাখে না, গরু ছাগল নামাজ পড়ে না, কুকুর বিলাই নামাজ পড়ে না। আল্লাহ কয় কুকুরও নামাজ পড়ে না, তুমি মুসলমান তুমিও নামাজ পড়ো না। কুকুরও জাকাত দেয় না, তুমি মুসলমান তুমিও জাকাত দেয় না। তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন বালহুম আদাল, এগুলা কুকুরের চাইতেও খারাপ। একটা বান্দা কুকুরের চেয়ে খারাপ কেমনে হয়? বলেন তো, এলাকার মধ্যে চান্দাবাজ আছে না নাই? কথা কয় না? আচ্ছা 15 বছর ছিল, এখন নাই? হ্যাঁ, ওরে বাপরে বাপ, এখন যারা আছে এরা আরো মারাত্মক। আমি কাউরে দোষারোপ করব আর কাউরে ভালো বানাবো বিষয়টা এমন না। আমি এজন্যই বলি সবসময়, ইসলাম ছাড়া যত দল আসবে, যত দল যাবে, সবগুলা একই পাখির দুই ডানা। একই পাখির দুই ডানা। যেটা গেছে এরাও চোর, যেগুলো আসবে এগুলোও চোর। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মনে করতেছেন হুজুর ভয় টয় লাগে না? আরে ভাই, যেগুলো ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন এগুলো চোর বলছি, ভয় লাগে না। এখন যারা ক্ষমতায় না এদেরকে বলতে সমস্যা কি? আমার কথা হলো, যারা ইসলামের বিরুদ্ধে, যারা হকের বিরুদ্ধে, যারা মানবতার বিরুদ্ধে, আমরা সবাই তাদের বিরুদ্ধে। কথা ঠিক না? এই বাংলার জমিন থেকে একজনকে বিদায় করবেন, আরেক দল আসবে, যারা আসবে যারা যাবে সব এক। শরিয়ত ছাড়া, খেলাফত ছাড়া, ইসলামী আইন ছাড়া শান্তি বাংলার জমিনে কোনোদিন আসতে পারে না। কোথায় শান্তি খুঁজেন? কোন দলে শান্তি নাই কোরআন ছাড়া। আপনি এখানে খুঁজেন, ওখানে খুঁজেন, কশ্চিন কালেও শান্তি আসবে না। এই জন্য ভাইরা আমার, এলাকার মধ্যে চুরি, রাহাজানি, সন্ত্রাসী, ডাকাতি, হত্যা সব কিছু গরু ছাগল করে না, মানুষ করে। কোনদিন তো কোনো গরু ছাগলকে দেখেন নাই খুন খারাপি করছে কে? বলে মানুষ। আল্লাহ বলেন যে চাঁদাবাজ এটা কুকুর করে না, শুয়োর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না। এই চাঁদাবাজির মতো একটা খারাপ কাজ তুই মানুষ হওয়ার পরে করলি, তার মানে তোর মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য নাই, কিন্তু তুই কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। থাকতে পারে কিনা এখানে? থাকতে পারে কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? তার মানে সব মানুষ দেখা গেলেও আসলেই মানুষ না। কিছু কিছু মানুষ হায়াওয়ান, জানোয়ারের চাইতেই খারাপ। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসান তুমি যদি দামি হও, দামি হতে চাও, পয়গম্বরকে মানো, পয়গম্বরের পিছনে ছুটো। আমি আল্লাহ যেই নবীর পাগল, গোটা আসমান জমিন যেই নবীর পাগল, ওই নবী বলেন তুমি আমার সঙ্গে জান্নাতে যদি থাকতে চাও, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। যেই ব্যক্তি যত বেশি নবীর উপরে দুরূদের আমল করবে, ওই ব্যক্তি তত আগে রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী বলেন আমার পাশের ঘরে যদি কেউ থাকতে চায়, যে আমি বসা, আমার পাশের ঘরে, আমার সামনের ঘরে, আমার পিছনের ঘরে, আমার ডান বায়ের ঘরে যে কেউ থাকতে যাবে, ওই ব্যক্তি যদি বেশি দুরূদ পড়ে তা আমার পাশের ঘরে থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো পড়েন। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি বর্ণনা করেন, আমি একবার হজের সফরের মধ্যে গেলাম। হজের সফরে হজ যখন করতেছি, তা কাবা যখন তওয়াফ করি,
কাবা তাওয়াফ করা অবস্থায় এমন একটা যুবককে আমি দেখেছি, যেই যুবকটা আল্লাহর ঘর তাওয়াফ করা অবস্থায় কোন দোয়া পাঠ করে না, শুধুমাত্র একটা দোয়া পাঠ করে, সেটা আমার পয়গম্বরের নামের দুরূদ। আল্লাহর ঘর তাওয়াফ করে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম কি ব্যাপার, মানুষ যখন তাওয়াফ করতে আসে, আল্লাহর ঘর তাওয়াফ করে, আর এখানে নানান রকমের দুরূদ পড়ে, দোয়া পড়ে, আল্লাহর কাছে চায়, কিন্তু এই যুবকটা কোনো দোয়া দুরূদ নাই, কেবলমাত্র পয়গম্বরের নামের দুরূদ পড়ে। তাওয়াফ করার পর আমি আমার যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, কোন জায়গা থেকে আসছো? বলে, আমি বাগদাদ শহর থেকে হজ করার জন্য আসছি। তোমাকে আমি বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় অন্য কোনো দোয়া পড়তে দেখি নাই, তুমি বারবার কেবল পয়গম্বরের শানের দুরূদের দোয়া করলা। ব্যাপারটা বুঝলাম না, তুমি বারবার আল্লাহর ঘর তাওয়াফ করার কেন দুরূদ পড়ো? এছাড়া কি অন্য কোনো দোয়া দুরূদ তুমি পারো না? খুব বুঝবেন। যুবকটা ডাক দেয়া বলে, ও মুরব্বি, এ হুজুর, আমি আপনাকে চিনি না, তবে আমি আমার জীবন ঘনিষ্ঠ ঘটনা শোনাই। বাগদাদ শহর থেকে আমি হজ করার জন্য রওনা হয়ে গেছিলাম। হজের মাঝখানে, আসার মাঝখানে সফরের পথে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমার বাবার সেবার জন্য একটা জায়গায় আমি অবস্থান করলাম। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে আমার বাবা মুমূর্ষ অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা সুস্থ সবল সুঠাম দেহের সুন্দর একজন টকবকে মানুষ ছিলেন। আমার বাবার ইন্তেকালের পর আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম, আমার বাবার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেছে। এমন কালো চেহারা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার বাবার চেহারা কালো হলো কেন? না জানি এমন কোন গুনাহ আছে আমার বাবার জিন্দেগিতে, যে গুনার কারণে আমার বাবার চেহারা কালো হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম। চিন্তা করলাম, 2-4 জনকে ডেকে সুন্দর করে জানাজার নামাজটা পড়ায় লাশটা দাফন দিয়ে পারলেই বাঁচা যায়। কিন্তু আল্লাহর কসম, এলাকার যত মানুষকে ডাকলাম, একটা মানুষ আমার বাবার জানাজা পড়ার জন্য আসতে রাজি হলো না তার চেহারা দেখার পর। আমি পেরেশান হয়ে গেলাম। রাত্রে আমার বাবাকে আমি লাশটা সামনে নিয়ে বসা, আমি আমার বাবার টেনশনে রাত্রিবেলা বাবার কিনারায় ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, চমৎকার একজন টকবকে যুবক, যুবকটা আমার স্বপ্নের ভিতরে আমার ঘরে ঢুকলো। আমার বাবা শোয়া, বাবার চেহারাটা কালো। আমি তাকায় দেখলাম ওই যুবকটা সুন্দর করে আমার বাবার সামনে আসলেন। আসার পরে আমার বাবার কপালের মধ্যে সুন্দর করে হাতটা বুলায় মুখটা মুছে দিলেন। আমি তাকায় দেখি স্বপ্নের ভিতরে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি? আপনাকে চিনলাম না। যুবকটা আমারে ডাক দেয়া বলে, যুবক, হে উম্মত, আমাকে চিনলা না? আমি হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন নিজের সমস্ত পরিচয় দিলেন, যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসছেন পয়গম্বর, আপনি বলেন আমার বাবার এমন কি অন্যায় ছিল যার কারণে আমার বাবার চেহারাটা কালো? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি আমার পয়গম্বরকে স্বপ্নে যোগে জিজ্ঞাসা করলাম, আমার রাসূল, আমার বাবার চেহারা কালো হওয়ার পিছনে কারণটা কি, আর সুন্দর হওয়ার পিছনে কারণটা কি? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বর্ণনা করলেন। স্বপ্নের মধ্যেই নবী আমাকে বললেন, যুবক, তোমার বাবা প্রত্যেক দিন আমার কাছে 100 বার অথবা 1000 বার দুরূদ শরীফের আমল পৌঁছাইতো। আজকে যখন আমি তোমার বাবার দুরূদের আমল পাই নাই, প্রতিদিন ফেরেশতারা আমার কাছে আমল পৌঁছায়, আজকে যখন তোমার বাবার কোনো আমল আমার কাছে আসলো না, আমি চিন্তা করলাম তোমার বাবা মনে হয় বিপদে পড়ছে। আমি জানতে পারলাম তোমার বাবা জমিনে আর নাই, যার কারণে আমি আল্লাহর পয়গম্বর তোমার বাবার দুরূদের বরকতের উসিলায় আমি নিজেই তোমার বাবার সুপারিশের জন্য আসলাম। এই দুরূদের বরকতে তার চেহারা আলোকময় হয়ে গেছে। আমি রাসূলকে স্বপ্ন দেখলাম, এর ভিতরে আর কোনো কথা আমার মনে নাই। আমি ঘুম থেকে উঠে গেলাম, রাসূলের সাথে স্বপ্নে আমার অনেক কথা হলো। যুবকটা ডাক দিয়া বলেন, হুজুর, স্বপ্ন থেকে উঠে দেখলাম, ঘুম থেকে উঠে দেখলাম, সর্বপ্রথম আমি আমার বাবার চেহারার দিকে তাকাই। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি, যেই বাবার চেহারা যত কুৎসিত থাকুক না কেন,
আল্লাহর নবীর স্বপ্নের বরকতে আমার বাবার চেহারা আসলেই আলোকময় উজ্জ্বল হয়ে গেছে। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় এখন নিজেই মুগ্ধ হয়ে যাই। এত চমৎকার চেহারা, এই চেহারা এত বরকতময়। নবী করিমের বরকতে আমার বাবার চেহারা এখন আলোকময় হয়ে গেছে। আমি ওই যে আমার পয়গম্বরের কথা, আমার বাবা প্রতিনিয়ত দুরূদ শরীফের আমল করতেন, এই আমলটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আমি আমার বাবার লাশের জানাজা দেওয়ার জন্য এলাকার মধ্যে এলান করলাম, হুজুর আল্লাহর কসম আমার বাবার লাশের জানাজার নামাজ পড়ার জন্য। নামাজটা যখন আমরা শেষ করলাম, দাঁড়াইলাম, শেষ করলাম, তাকায় দেখি হাজার 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 মানুষ আমার বাবার জানাজার নামাজের জন্য হাজির হয়ে গেছে। আমার কাছে মনে হইল আসমানের ফেরেশতারা পর্যন্ত আমার বাবার জানাজার জন্য চলে আসছে। আমি সেদিন থেকে নিয়ত করলাম, জীবনে যদি কোনো আমল করা লাগে দুরূদের আমল করব, যত করা লাগে দুরূদের আমল করব। এই কারণে আমি হজের সফরে এসে বাইতুল্লাহ তাওয়াফ করি আর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবী বলেন, একবার পড়বা 10টা গুনাহ মাফ, 10 বার রহমত নাজিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া বলেন, যুবক, কোন বান্দা যখন দুরূদ শরীফ পড়বে, আল্লাহর কিছু ফেরেশতারা আছে যারা নিজেরা আমি নবীর কাছে ওই বান্দার নাম সহ ঠিকানা সহ সব দুরূদের আমল আমি পয়গম্বরের আমল নামার কাছে আমার রওজায় পৌঁছায় দেয়। সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ সমস্ত আমল নামা রাসূলের রওজায় পেশ করা হয়। মনে করেন জোকা থেকে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, রাসূল আপনার নামে 10 বার দুরূদ পাঠাইছে, এটা রাসূলের কাছে পৌঁছায়। আচ্ছা বলেন, আপনার এলাকার কোনো মানুষ যদি আমাকে সপ্তাহে একদিন খোঁজ নেয়, আমি তাকে মোটামুটি চিনব। আর যেই লোকটা সপ্তাহে 2 দিন খোঁজ নেয় আর একটু বেশি চিনব। যেই লোকটা প্রত্যেক দিন খোঁজ নেয় তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে গভীর থেকে গভীর বন্ধুত্বের সম্পর্ক। নবী বলেন, কোন ইমানদার যখন বারবার আমার দুরূদের আমল পড়ে, সে যত বেশি পড়বে তত বেশি আমার কাছে পরিচিত হয়, যত বেশি পরিচিত হবে তত আগে আগে আমি নবী তার জন্য সুপারিশ করে দেব। বিশাল বড় বড় লম্বা দুরূদ আছে। দুরূদগুলো যদি পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগিতে বরকত পান না, ব্যবসায় বরকত পান না, হায়াতে বরকত পান না, আপনি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি রাসূলের দুরূদ পড়তে পারেন, ইনশাআল্লাহ বরকত দেনেওয়ালা কে? বর্ণনা করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সম্মান বর্ণনা করার জন্য একাই যথেষ্ট। এ মুসলমান, এই কারণে দুনিয়ার কোনো মানুষ যদি আমার পয়গম্বরের নাম না নেয় তাতেও কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর প্রেমে পাগল স্বয়ং আমার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের নামের দুরূদ পড়ার তৌফিক দান করুন।